আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে ঈদুল আদহার পরে মারকাজুল ইলমি ওয়াদ দাওয়া ফাউন্ডেশনের দাওয়া বিভাগের প্রশ্ন উত্তর এবং আপনাদের জরুরি বিষয় নিয়ে আমরা ঈদের পরে আজকে নতুন করে আপনাদের সামনে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়া বিভাগে এক ভাই প্রশ্ন করেছেন যে 10 মুহররম রোজা রাখতে পারবো কি না। আমাদের সামনে মুহররমুল হারাম, মুহররম মাস সামনে আগত। তো মুহররম মাস অত্যন্ত সম্মানিত একটি মাস, আর এই মুহররম মাসের মধ্যে একটা দিন রয়েছে যেটিকে হাদিসের ভাষায় ইয়াউমে আশুরা বলা হয়েছে। এই আশুরার দিনে রোজা রাখা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী বা'দা, যে তোমরা আশুরার দিন রোজা রাখো। অর্থাৎ আশুরার দিন হলো মুহররমের 10 তারিখ। তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। আর ইন্নী আহতাসিবু আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের রোজার বদৌলতে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, আগের এবং পরের। এই জন্যে মুহররমের 10 তারিখের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর অন্য হাদিসের মধ্যে আসছে মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালাফুল ইয়াহুদ, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচারণ করো। তার ইতিহাস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আগমন করেছেন, আগমন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো কিসের উপলক্ষে? তখন তারা উত্তর দিল যে মুহররমের 10 তারিখে এটা আমাদের নবী হজরতে মুসা আলাইহিস সালাম, তিনি ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন এবং বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে, এদিকে লক্ষ্য করে আমরা রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজরতে মুসার যে অনুকরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি আমরা হকদার, তোমাদের চেয়ে বেশি আমি হকদার। সুতরাং সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতে ইহুদিদের থেকে সেই মুহররমের 10 তারিখের ফজিলত শুনে তিনি মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করেছেন। আর সাথে সাথে এই কথাও বলেছেন যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, পাশাপাশি ইহুদিদের বিরুদ্ধাচারণ করো। মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে, তোমরা মুহররমের 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রাখো, অথবা 10 তারিখে রাখো, 11 তারিখে রাখো। তবে উত্তম হলো 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখা। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমরা যে ফজিলত শুনতে পেয়েছি, এই ফজিলত অনুযায়ী আমরা যদি মুহররমের 10 তারিখে রোজা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো সেই হিসাবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে এবং 9 তারিখে অথবা 10 তারিখ 11 তারিখে রোজা রাখার তৌফিক দান করুক।